বান্দারা গুনাহগার যখন তওবা করে নাই, ফেরেশতা গুনার খাতার মধ্যে লিখে এই খাতা তো দিয়া লৌহে মাহফুজে জমা রাখে। আমরা যত গুনাহ করি সব কাঁধে নিয়ে ঘুরি না, আমাদের গুনাহের খাতাটা নেকি গুনাহ লেখা লৌহে মাহফুজে জমা রাখা হয়। কিয়ামতের দিন হিসাব হবে, ফেরেশতারা ওই গুনাহ ভর্তি খাতা লইয়া লৌহে মাহফুজে রওনা। গুনাহটা রাখবে, যখন গুনার খাতাটা নিয়ে লৌহে মাহফুজে রাখতে যাবে, হঠাৎ ফেরেশতা তাকায় দেখে যেই জায়গায় গুনাহ রাখবে ওই জায়গাটা মামলুউন বিল হাসানা, নেকি দিয়া ভরা। ফেরেশতা তো এবার চিন্তায় পড়ে গেল, আল্লাহ কি হইল? ফায়াখিরুনা মিন শিদ্দাতিল খাউফি আলা ওয়ুজুহিহিম লিল্লাহি সুজদা। ফেরেশতারা এবার সিজদায় পড়ে যায় মালিকের ভয়। আল্লাহ, উম্মতে মুহাম্মাদের প্রতি না জানি জুলুম করে বসলাম, না জানি কি হইল। হায় আফসোস, আমরা ফেরেশতারা কি জুলুম করলাম নাকি? এই জায়গাটায় রাখার কথা গুনাহ, কিন্তু আগে ভাগে আল্লাহ ওখানে রাইখা দিলেন নাকি? কি হইল কিছুই তো বুঝলাম না। এবার ফেরেশতারা সিজদায় পড়ে কাঁদতে থাকে, আল্লাহ ভুল করলে মাফ করে দেন, কিন্তু আল্লাহ তোমার ইজ্জতের কসম, লাম আক্তুব ইল্লা মা আমিলা, আপনার বান্দা যেটা করে নাই সেটা লেখি নাই, যেটা করছে ওটাই তো লিখেছে। আল্লাহ, আমরা তো ভুল করি নাই মালিক, আবার তুমিও তো ভুলের ঊর্ধ্বে, ভুল থেকে পবিত্র। ও আল্লাহ, থাকবে গুনাহ, কিন্তু উম্মতে মুহাম্মাদের এখানে দেখলাম নেকি। কি দেখলাম? আল্লাহ, বিষয়টা তো বুঝলাম না, একটু বুঝায় দেন না। আল্লাহ পাক জবাব দেন, সাদাকতুম ইয়া মালাইকাতি, এরা ফেরেশতা তোমরা সত্য কথাই বলেছো, আমার দায়িত্বে কোনো অবহেলা করো নাই তোমরা। যে গুনাহ করছি ওই গুনাহটা নিয়েই তো আসছিলা তোমরা, ঠিকই ফেরেশতা, তবে জানো আমার উম্মতে মুহাম্মাদের গুনাহ নিয়ে যখন রওনা হয়েছিল, আমার বান্দাটা হঠাৎ করে ৬-৭ ঘন্টা যাওয়ার পর আমার বান্দা তার ভুলটা বুঝতে পেরেছে। ওয়া তাসফাউ ইলাইয়া বিদামাতিহি, আমার বান্দা তোমরা যখন চলে আসছো, আমার বান্দাকে দেখেছি গুনাহ কইরা আমার বান্দা সিজদায় পড়ে গেছে। আমি মালিকের কাছে চোখের এক ফোঁটা পানি ঝরায়া আমার এই উম্মতে মুহাম্মাদি বলেছে, আল্লাহ অপরাধ কইরা তো বাপের সামনে দাঁড়াইতে লজ্জা লাগে, পুলিশের সামনে দাঁড়াইতে তো বড্ড ভয় লাগে। আল্লাহ গো, অপরাধ নিয়ে তো মানুষের সামনে মুখ দেখাইতে শরম লাগে, কিন্তু রে মালিক মাখলুকের সামনে গুনাহ নিয়ে দাঁড়াইতে যদি এতটা শরম লাগে, তুমি খালেকের সামনে এই গুনাহ নিয়ে আমি দাঁড়াবো কেমনে? আমার হাবিবে মুহাম্মদ আরবির সামনে আমি দাঁড়াবো কেমনে? ও আল্লাহ, আমি তো গুনাহ করেছি ঠিক, কিন্তু আমার চোখের থেকে একটা ফোঁটা পানি ঝরাইলাম। ও আল্লাহ, এই চোখের পানি এমনি পানি না, এটা আমার হৃদয় বিগলিত পানি। এই এক ফোঁটা পানি দিয়া তোমার দুয়ার দরখাস্ত করলাম, তুমি আমার জিন্দেগির গুনাহগুলো একটু মাফ কইরা দাও না, যে গুনাহ করছি এটা তুমি মাফ কইরা দাও না। এরে ফেরেশতারা সাক্ষী থাকো, তোমরা আমার কাছে লৌহে মাহফুজে আসার আগে আমার বান্দার চোখের পানি আমার কাছে হাজির হয়ে গেছে। এজন্য আমি আমার উম্মতে মুহাম্মাদের চোখের পানিটা আমার কাছে এতটাই দামি রে,
আমি আল্লাহ তার গুনাহের জায়গায় নেকি দিয়া বইরা রাখলাম। ওই আল্লাহ তো 24 ঘন্টা ডাকের যুগ। তোমার প্রেমিকা যদি তোমার ডাকে দৌড় দাও। সহিহ মুসলিমের মধ্যে আছে ইন্নাল্লাহা লা ইউবসিতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। সারাটা রাত আল্লাহ তার কুদরতি হাত দুটো এমন প্রশস্ত করে রাখে, আইরে বান্দা সারাদিন গুনাহ করলি আমি আল্লাহর কাছে একটু চাস না, আমি সব মাফ করে দিব। সারা রাত আসলেন না, আল্লাহ ফজর থেকে আবার সন্ধ্যা পর্যন্ত আবার ওভাবে থাকেন, আইরে বান্দা তুই গুনাহ করছিস, আরে টেনশন করিস না, আমি আল্লাহ তো আছি। তুই গুনাহগার, আমি গফফার। তুমি নাফরমান, আমি আল্লাহ তো রহমান। শুধু ডাক দাও। এই মুরব্বী 60টা বছর পর্যন্ত গুনাহ করেছেন, আল্লাহর কসম নিয়ে কই আল্লাহর হক যেগুলো নষ্ট করেছি, 60টা বছরের গুনাহ 60টা সেকেন্ড যদি আল্লাহকে ডাক দাম সব মাফ। সূরা বাকারার 255 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এই বান্দা আমি আল্লাহ কিন্তু ঘুমাই না, আমার কিন্তু তন্দ্রাও আসে না, ঝিমানিটাও আসে না। কেন জানো? আরেফানা তাফসীর শোনেন। আল্লাহ পাক 24টা ঘন্টা ঘুমাই না, বুঝতে হলে একটা উদাহরণ বুঝেন। আপনি যদি আপনার বাপের সাথে অপরাধ করেন, শীতের রাত, আপনার বাবাই আপনাকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, সারা রাত আপনি ঘরের বাহিরে, শীতের রাত্রে আপনি থরথর করে কাঁপতেছেন, মা ও বাপের সামনে চোখ রাঙানিতে কথা বলতে পারে না। সন্তানটারে ঘরের বাহিরে রাইকা মা ঘরের মধ্যে সবাই যদি ঘুমা যায়, একটা মানুষের চোখে ঘুম নাই, এই মানুষটা বলেন তো কে? মায়ের ঘুম। আমি যখন কারাগারে ছিলাম, বের হওয়ার পরে 2.5 মাস পরে আমার মা আমাকে বলতেছে, রিজওয়ান 2.5টা মাস হয়তো কারাগারে তুমি ঘুমাইছো, কিন্তু 2.5টা মাস আমার রাত্রবেলা বিছানায় আমি পিঠ লাগাইতে পারি না। আমার মনে হতো আমি এই বিছানায় কেমনে ঘুমাবো, আমার বাচ্চাটা কোথায় ঘুমায়। যুবক রে, তোমার দুটো পায়ে হাত দিয়া বলি, তুমি তোমার বাপ মারও অবহেলা করলে করতে পারো, এটা তোমার ব্যক্তি স্বাধীনতা, কিন্তু আল্লাহর কসম রে যুবক, যখন তোমার মুখে খাবার দাবার দুনিয়ায় কেউ ছিল না, ওই জনম দুঃখিনী মা নিজের মুখে খাবার উঠাইছে, খাই নাই, ওই খাবারটা নিয়ে তোমার মুখে দিয়েছে। তোমার বাবার গায়ে 104 ডিগ্রি জ্বর, ফার্মেসিতে গেছে ঔষধ কেনার জন্য, পকেটে হাত দিয়া দেখে মাত্র 10 টাকা। 104 ডিগ্রি জ্বর, ডাক্তার তো ঔষধ দিল, ফার্মেসি ডাক্তার, পকেটে হাত দেখে টাকা নাই। তোমার এই বৃদ্ধ বাবা ডাক্তার রে কয়, ও ডাক্তার আমার ঔষধ লাগবে না, ওষুধটা রাইখা দেন, আপনার গায়ে এত জ্বর, ওষুধ না খেলে কি চলবে? কয় ডাক্তার রে, পকেটে হাত দিয়া দেখি 10টা টাকা আছে, আর বেশি টাকা নাই, আমি 10 টাকা দিয়া ঔষধ কিনে খাইলে আমার জ্বর কমবে, না খাইলে হয়তো জ্বর কমবে না, আমি আমার গায়ের জ্বরের শাস্তিটা সহ্য করতে পারবো। সকালবেলা আমার বাচ্চাটা যদি কয় আব্বু আমার জন্য মজা আনছো নাকি, ওই ডাকের কি জবাব দেব? এখনো পর্যন্ত ফেসবুকে মাঝে মধ্যে দেখা যায় বাবা সন্তানটারে নতুন পোশাক পরায়া কি সুন্দর কইরা ঈদগাহে নিয়ে যায়, আর বাবার পিঠের কাপড়গুলো ছেঁড়া।
ওই বাপরে না খাওয়ায় রাখেন, ওই মাটারে না খাওয়ায় রাখেন। আমি আমার জীবনের হিস্টোরিটা সামান্য একটু বলি, এগুলো আমার মূল আলোচ্য বিষয় না, প্রসঙ্গ করে আসছে বলতেছে। আমি জীবনে কোনোদিন ব্যাংকে টাকা রাখিনি, আমার লাইফে রাখিনি। আমার মা মাঝে মধ্যে আমাকে বলে, তুই তো টাকাগুলো তোর ব্যাংকে রাখতে পারস না। আমি বলছি কি জানেন, আব্বা আম্মা, আপনারা যতদিন বেঁচে আছেন আমার কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ ব্যাংকের অ্যাকাউন্ট মনে হয় আপনাদের হাত। এর চেয়ে নিরাপদ আমার কাছে মনে হয় না। আমি আমার বাবাকে সব দিয়া দিই, বাবা কি করেন বাবা জানে, আমি খবর নেই। মাঝে মধ্যে আব্বার কাছ থেকে টাকা নিয়ে গাড়ির তেল কিনে বাড়ি থেকে আসি, গ্রাম থেকে। ওই বাপের দোয়া মায়ের দোয়াটা আল্লাহর আরশে আজিম কাঁপায় দেয়। আর তুমি তোমার বউরে খুশি রাখতে অ্যাকাউন্টে, বউর অ্যাকাউন্টে টাকা পাঠাও। সন্তানের জন্য তুমি মাসের পর মাস প্রতি মাসে 10,000 টাকার ফল কিনে খাওয়াইতে পারো, অথচ তোমার ওই বুড়ি মাটা বড় রোগে ভুগতেছে, তোমারে কয় না যে আমার সন্তানের কষ্টের টাকা খরচ হবে, আমি ঔষধ খাবো, এই জন্য তোমার কয় না। কিন্তু তুমি এত বড় কপাল পোড়া বাপার একটু খবর নিতে পারো। বুঝাইতে চাচ্ছি, পৃথিবীর সবাই যদি ঘুমায় যায়, তুমি ঘরের বাইরে শীতের রাত্রে থরথর করে কাঁপতেছো, সবাই ঘুমায়, মা কিন্তু ঘুমায় না কেন? মা মনে মনে ভাবে, আমার বাচ্চাটা ঘরের বাহিরে থরথর করে কাঁপতেছে, ওর বাপ যদি কখন একটু পরেই তো ঘুমায়া যাবে, যখন ওর বাপ ঘুমায়া যাবে, আমার বাচ্চাটা যখন দরজায় নক করবে, আম্মু আমি আর পারি না, একটু দরজাটা খুলেন না, মা ওই ডাকটা শোনার জন্য সারা রাত জেগে থাকে। কখন জানি আমার অপরাধী সন্তানটা আমার ডাক দিবে। আল্লাহ পাক বলে, বান্দা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ 24টা ঘন্টা ঘুমাই না। আমার বান্দা অপরাধ করেছে লন্ডনে, আমার বান্দা অপরাধ করেছে আমেরিকায়, আমার বান্দা অপরাধ করেছে চীন, জাপান, ইন্ডিয়ায়, আমার বান্দা অপরাধ করেছে ঢাকার শহর বা বিবাড়িয়ায়। রে আমার বান্দা কখন এসে আমার বান্দা তওবার দরজায় নক করবে? অপরাধী সন্তান দরজায় নক করলে মা যেমন ওই ডাক শুনে দরজা খুইলা নিজের বুকে সন্তানকে জড়ায় নেওয়ার জন্য মা যেমন ঘুমায় না, অপরাধী বান্দারা তওবার দরজায় নক করবে। আর ওই বান্দাদেরকে আল্লাহ তার কুদরতি বুকে জড়ায় আদর করার জন্য আল্লাহ পাক 24টা ঘন্টা ঘুমায় না। আমাদের চোখে পানি আছে বিবির জন্য, আমাদের চোখের পানি দিয়া প্রেমিকার জন্য বালিশ ভিজে যায়, কিন্তু শুধুমাত্র আল্লাহর জন্য আমাদের চোখের পানি নাই। এর মুমিন যুবক রে, ভাবতেছ হুজুর আরো অনেকদিন তো বেঁচে থাকবো, তারপরে না হয় দাড়িটা রাখবো না। মুরব্বি বাজান ভাবতেছেন আর কিছুদিন যাক, তারপরে হুজুর নামাজটা ধরবো না। এই দাড়িটার দিকে বাজান তাকা দেখো, তোমার দাড়িটা সাদা, এই সাদা দাড়ি তো রঙিন কালার না, এটা তো কাফনের কাপড়ের কালার। হাফেজ সিরাজি নিজেকে ডেকে বলছেন, বসুন হাফেজ বতু গোয়াম কে গু তাজা নমি মানা, अगर मानद सबे दीगर नमी मानद गुलज गुरुषा जुदा दशता तरु ताजा नमी मानद
अगर मानद सबे दे गर नमी मानद हिजाबे नवारूसा दरबारे सौहार नमी मानद अगर मानद सबे दे गर नमी मानद हमेशा इज्जते मेहमान बरक खाना नमी मानद अगर मानद सबे दी गर नमी मानद हाफेज সিরাজি বলেন মিয়া হাফেজ একটা ফুল যদি গাছ থেকে ছোটাও একদিন তাজা থাকে দ্বিতীয় দিন তো তাজা থাকে না নববধূরে ঘরে অংশ বাসর রাত্রে বধূর ঘোমটাটা বুক পর্যন্ত টানা দ্বিতীয় দিন তো বধূর এই লজ্জাটা আর থাকে না কোন বাড়িতে যদি মেহমান হও প্রথম দিন তো মোরগ পোলাও রেজালা বিরিয়ানি কত কিছুর কাচ্চি টাচ্চির ব্যবস্থা হবে দ্বিতীয় দিন তো এত আয়োজন থাকে না হাফেজ সিরাজি নিজেকে বলে হাফেজ এই মুরব্বি নিজের বডিটার দিকে তাকা দেখো একদিন তো আমাদের মতো তোমার চামড়া টান টান ছিল আজকের হাতের চামড়া গুলো বাজান আপনার কুচকে গেছে চোখের দৃষ্টিটা কমে গেছে মাথার চুলগুলো পড়ে গেছে গত কয়েকদিন আগে দেখলাম আমার এখানে কয়েকটা চুল পাকতেছে আমি ওটা আয়নাতে দেখে আমার চোখ থেকে পানি চলে আসছে এই বুঝে আমার মৃত্যু সিগন্যাল চলে আসছে আর কয়টা দিন যে দুনিয়াতে থাকবো তার তো গ্যারান্টি নেই আমি যাদের সাথে ছোটবেলায় খেলতাম তারা আমার আগে কবরে শুয়ে আছে এখানেই তো অনেক বাবা বসে আছেন নিজের সন্তানকে নিজের হাতে কবরে রাখছে নাই যদি না থাকে তো বাস আমার দিকে থাকান আমি এমন কত ভাগা বাবা আমি আমার নিজের বাচ্চার লাশ আমার নিজের হাতে তুলেছি আমার বাচ্চার জানাজা আমি ইমামতি করে নিজে পড়িয়েছি এই তো জিন্দেগি বাচ্চা চলে গেছে এবার বাবার পালা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখা নাই মিয়া প্রতিটা মানুষের চেহারার দিকে মালাকুল মউত প্রতিদিন 3 বার 5 বার 7 বার তাকায় যার চেহারার দিকে তাকায় দেখে হায়াত নাই জানটা কবজ করে মালাকুল মউত রূহটা দিয়ে ফেরেশতাদের কাছে রূহ পাঠায় দেয় মালাকুল মউত ঘর থেকে যায় না দাঁড়ায় থাকে ঘরের চৌকাঠে দাঁড়ায় দেখে ঘরওয়ালারা কাঁদে বিবি স্বামীর জন্য কাঁদে মা সন্তানের জন্য কাঁদে সন্তান বাপের জন্য কাঁদে মালাকুল মউত যাই কাকাই কিরে ঘরওয়ালারা কাঁদিস কেন আমি আজকে তো আসছি কালকে আবার আসবো পরশু আবার আসবো যতদিন একটা জিন্দা থাকবে ঘরে আমি মালাকুল মউত আইতেই থাকবো আসতেই থাকবো তবে ওর জন্য কেন কাঁদো এই মরার লাশ আজকে যেটা ভাবতেছে ওইটা যদি তোমরা ভাবতা ওর জন্য না কেঁদে নিজেরা নিজেদের জন্য কাঁদতে ও তো ভাবতেছে জিন্দেগি কি করলাম আমাদের মধ্যে তো এই চিন্তাটা আসে ভাইরা মানুষ মানুষকে জীবনে 3 বার দেখতে আসে একবার জন্মের সময় আর একটা বার বিয়ের সময় আর একটা দেখা বাকি নতুন বউটার ঘোমটাটা সরা যেমন সবাই দেখে তোমার আমার লাশ বানাইয়া কাপড়ে পেঁচাইয়া সবাই যখন আমার উঠানে রাইখা দিবে তোমার আমার কাফনের ঘোমটাটা সরা সবাই আখেরিবার দেখা নেই
তবে আপনাদের কাছে শুধু একটা আমলের কথা বলি, বাসায় যে যাবেন সারা জিন্দিগি ওয়াজ করলেন আর 2 মিনিট ওয়াজ নিজে করবে, ওয়াজ সারা জীবন শুনবেন আর জীবনে 2 মিনিট নিজে ওয়াজ করবেন। কি ওয়াজ জানেন? বাড়িতে আজকে যাওয়ার সময় তাকায় দেখেন রাস্তার দুটো পাশে নিঝুম অন্ধকার বাঁশবাগানে একা একা কত কাল ধরে কত লাশ পড়ে আছে, ওদের দেখার মতো কেউ। আপনি কি মনে করেন এদের প্রিয় মানুষ ছিল না কেউ? আপনার আমার তো আছে। এখান থেকে 200 বছর পর 100 বছর পর আপনার আমার খবর নেওয়ার কারো সময় হবে না। মাঝে আমি আমাদের বাড়িতে গিয়ে আমাদের কবরস্থানে গেছি। আমার একটা ভাতিজা, আমার বাচ্চা, আমার দাদা দাদি, আমার অনেক ওখানে শুয়ে আছে। তো আমার কবরটার দিকে তাকায়, আমাদের কবরস্থানের দিকে তাকিয়ে আমার চোখ থেকে পানি এসে গেছে যে আল্লাহ, আজকে আমাকে কত মানুষের প্রয়োজন, সারাদিন 200-300 ফোন, কত প্রয়োজনীয় মানুষের কাছে। তো আগামীকাল যদি আমি মারা যাই, এই তো হায়াত। কত মাহফিল শেষ করে গেলাম, পরের দিন সকালে খবর শুনি অমুকে নাই। গত কয়েক বছর আগে কক্সবাজার চকরিয়া ফাঁসিয়াখালী গেছিলাম মাহফিল। পরের দিন বর্তমান বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক শাহ হুজুরের বাবার মাদ্রাসার চাঁদপুর শাহরাস্তির খেড়িওয়ারে মাহফিল। সকালবেলা সরাসরি কক্সবাজার থেকে যাচ্ছি, কুমিল্লার লালমাই পার হলাম, মোবাইলে ফোন। কি হলো ভাই? হুজুর, গতকালকে যে মাহফিল করে গেছেন এদের মধ্যে প্রধান যে যুবক ছিল সকালে অ্যাক্সিডেন্টে লাশ। এই তো হায়াত, এই তো হায়াত। ধরে নেন আপনার আমার চাইতে কত অল্প বয়সের মানুষ খবর। যুবক ভাই ভাবতেছেন হুজুর বিয়ে করব, সংসার করব, কত কিছু বাকি। তোমার মতো অনেক যুবক স্বপ্ন দেখেছিল বিয়ে করা, কিন্তু সেই যুবক বিয়ের বরযাত্রীর গাড়িতে ওঠার আগে কবরের বরযাত্রীর গাড়িতে উঠে গেছে। যে বাসরে যাওয়ার আগে কবরের বাসরে প্রথম রাত তার হাজির হয়ে গেছে। শুধু একটু চিন্তা করেন, কবরে যে যাচ্ছে কি সাথে নিলে, নিলামটা কি? গুনাহ নিয়ে তো কবরে যাওয়া সম্ভব না। আমি টোটাল আলোচনা করেছি, আজকে একটা তওবা হবে ইনশাআল্লাহ। প্রাণ খুলে আল্লাহকে একটা ডাক হবে, পারবেন ইনশাআল্লাহ? জিন্দগির সমস্ত গুনাহের কথা স্মরণ করে কবরের কথা ভেবে আল্লাহকে চিৎকার দিয়ে কেঁদে কেঁদে আজকে একটা তওবা করবো, পারবেন ইনশাআল্লাহ? ওই কবরে যাওয়ার আগে আমি কয়েকজন যুবক ভাই চাই যাদের দাড়ি নাই। দাড়ি যে কাটেন এক মুষ্টি হওয়ার আগে, যতদিন দাড়ি এক মুষ্টি না হবে 24 ঘন্টা জিনা করলে যেমন গুনাহ তেমন গুনাহ হতে থাকে। কে বলেছে দাড়ি রাখা সুন্নাত? এটা মিথ্যা কথা। আহলে সুন্নাত জামাতের সকল কিতাবে লেখা সুন্নাত তরিকায় দাড়ি রাখা ওয়াজিব, এটার উপর উম্মার ইজমা। দাড়ি সুন্নাত নয়, দাড়ি ওয়াজিব, তবে তরিকাটা সুন্নাত। দাড়ি নিয়ে যে কবরে যান, টাকনুর নিচে যুবকরা কাপড় পরে, মুরব্বীরা কাপড় পরে টাকনুর নিচে। যতক্ষণ টাকনুর নিচে পুরুষের কাপড় থাকে ততক্ষণ জিনা করা যেমন কবিরা গুনাহ তেমন কবিরা গুনাহ। আজকে থেকে পাক্কা ওয়াদা দিবেন যে হুজুর ওই কবরে তো আমিও যাব, আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না। এমন পাক্কা ওয়াদা, পাইকারি ওয়াদা না, পাক্কা ওয়াদা করতে পারেন কে কে? একটু দাঁড়ান তো ইনশাআল্লাহ। পাক্কা ওয়াদা যাদের দাড়ি নাই এমন কে কে? পাক্কা ওয়াদা দাঁড়ান। যাদের দাড়ি নাই মাশাআল্লাহ দাঁড়ান, মাশাআল্লাহ দাঁড়ান। পাক্কা ওয়াদা, পাইকারি নিয়ে না, পাইকারি হারে কেউ দাঁড়ান, দাঁড়ান মাশাআল্লাহ, দাঁড়ান মাশাআল্লাহ, দাঁড়ান। আর কে আছে? আর কে আছে? নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, কে কে আছে? পাক্কা ওয়াদা। আচ্ছা, যারা আপনারা দাঁড়িয়েছেন এই দিকটা কেন
যারা আপনারা দাঁড়ালেন, এদের মধ্যে একদম 100% মন থেকে যারা নিয়ত করছেন তারা সামনে আসেন। মন থেকে যারা মন থেকে করেনি তাদের আসার দরকার নেই। আসেন, মাশাআল্লাহ 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 আসেন মাশাআল্লাহ। নারে তাকবীর। যারা হাসছেন যারা আপনারা আসছেন, আমি তো জোর করে আনি না, নিজের ইচ্ছাই তো। আল্লাহ কিন্তু সাক্ষী। সবাই চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন, সবার চোখ বন্ধ। হ্যাঁ, আল্লাহ দেখতেছেন, শুনতেছেন, জানতেছেন। আল্লাহকে বলেন, হায় আল্লাহ, এই মুসাফিরের কাছে আপনাকে সাক্ষী রেখে ওয়াদা দিলাম, আজকের পর আর জীবনে দাড়ি এক মুষ্টি হওয়ার আগে কাটবো না, ছাড়বো না, এক মুষ্টি থেকে ছোট করব না, 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না, গুনাহ করব না, সুন্নাত তরিকায় জীবন চালাবো। আল্লাহ আমাদের ইতিপূর্বে সকল গুনাহ মাফ করে দে। আল্লাহ আমাদেরকে মাফ করে দে। ঠিক আছে, ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমার এই ভাইদেরকে কবুল করেন, শয়তানের ধোঁকা থেকে আল্লাহ ওদেরকে হেফাজত করেন। যারা 40-50 বছর বয়স, 60 বছর হয়ে গেছে, এখনো দাঁড়িয়ে রাখতে পারেন নাই, হয়তো আসেন নাই, কিন্তু মন থেকে নিয়ত করেন আর কেটেন নাই।